বন্ধুরা, আজকে আমি রান্না করব সন্ধ্যাবেলার একটা দারুণ টিফিন রেসিপি, মুড়ির পকোড়া। এর জন্য আমি এখানে 3 কাপ মুড়ি নিয়ে নেব। দিয়ে মুড়িগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এইভাবে ভিজিয়ে নিতে হবে। ব্যাস, আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এইভাবে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 3 চামচ বেসন দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ো। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে গাজর কুচিও দিতে পারবেন, ক্যাপসিকাম কুচি। আমি দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি, দিয়ে দেবো আদা কুচি। আর এখানে আমি দিয়ে দেবো একটা ডিম। এবার এখানে নুন, হলুদ এসব দিয়ে দেবো। আর দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো। বেশি করে গোলমরিচের গুঁড়োটা আমি দিয়েছি। দিয়ে দেবো একটা সেদ্ধ আলু। নুন হলুদ সব দিয়ে একসাথে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মিক্স করতে হবে আর শুকনো শুকনো করে মাখতে হবে। এর মধ্যে কোনো জল দেওয়া যাবে না। এইভাবে শুকনো করে মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, এইরকম শুকনো করে মেখে নিতে হবে। ব্যাস, এবার আমি হাতে একটু তেল দিয়ে নিয়েছি। এবার এইগুলোকে আমি শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে যেমন শেপ দিতে পছন্দ করেন সেইভাবে শেপ দিয়ে দিতে পারবেন। আমি এখানে গোল শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে কাটলেটের শেপও দিয়ে দিতে পারবেন। এই যে সব কটা আমার তৈরি করা হয়ে গেছে। ব্যাস, এবার এইগুলোকে আমি ব্রেড ক্রাম্পের মধ্যে এবার কোট করে নিচ্ছি। এইভাবে কোট করে নিতে হবে। বন্ধুরা, চটজলদি যদি এই রকম স্ন্যাক্স করতে চাও, বাড়িতে যদি এই ব্রেড ক্রাম্প না থাকে, তাহলে তোমরা বাড়িতে টোস্ট থাকলে সেইগুলো গুঁড়ো করে নিয়ে এইভাবে কোট করে নিতে পারবে। খেতে খুব সুন্দর লাগবে। এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে একটা একটা করে সব কিছু দিয়ে দিচ্ছি। আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। বেশি জোর দিলে মানে উপরটা পুরো পুড়ে যাবে, ভেতরে ভালো ভাজা হবে না। এই জন্য আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। লো করে রেখে উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিতে হবে। এই যে আমি ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। ব্যাস, আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে যদি মুড়ির স্ন্যাক্স সন্ধ্যাবেলায় তৈরি করে নাও, চটজলদি খেতে খুব সুন্দর লাগবে। এটা দারুণ টেস্টি একটা জলখাবার। এই যে সব আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সব সাজিয়ে নিচ্ছি প্লেটে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এটা সসের সাথে খেতে ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই জানাবেন।